ওয়েলকাম ব্যাক টু মাই গ্রামার টিপস ইউটিউব চ্যানেল। দেখো, কদিন আগে সিম্পল সেন্টেন্সের জয়েনিং নিয়ে এসেছিলাম। বলেছিলাম যে ভিডিওটি দেখলে হয়তোবা গ্রামার বই পড়ার দরকার হবে না, ভিডিওটি দেখেই কিন্তু জয়েনিং করতে পারা যাবে। সেটা হচ্ছে 1 থেকে 4 নাম্বার রুল পর্যন্ত পড়েছিলাম। লাস্টে যে নিয়মটা ছিল সেটা ছিল কি না, তো ইনফিনিটিভ দিয়ে একটু রিক্যাপ করছি। ইনফিনিটিভ দিয়ে একটু পূর্বেরটা স্মরণ করে নিই, তারপরে 5 নাম্বার নিয়মে যাব। তো ইনফিনিটিভটা কি ছিল, যে প্রথম বাক্যে কি মনে হবে, প্রথম বাক্যে কারণ দেওয়া, প্রথম বাক্যে একটা কাজ বলা হবে এবং দ্বিতীয় বাক্যে তার উদ্দেশ্য বলা হবে। যদি সেরকম হি জাম্পড into the river, he wanted to save the child। তাহলে দেখো, he jumped into the river, he wanted to save the child। এই বাক্যটা, প্রথম বাক্যটা কি, প্রথম বাক্যটা আছে একটি কাজ, সে নদীতে ঝাঁপ দিয়েছে। দ্বিতীয় বাক্যটা কি আছে, সে বাঁচাতে চেয়েছিল। যখন সরল বাক্যে জয়েনিং করি তাহলে দেখো, হি জাম্পড into the river, to save the child। সহজেই কিন্তু জয়েনিং হলো। প্রথম বাক্য কাজ, দ্বিতীয় বাক্য কাজের উদ্দেশ্য। এরকম থাকলে টু ইনফিনিটিভ দিয়ে আমরা কিন্তু কি করি, জয়েনিং করি। এইবার আজকের ক্লাসে, এটা গত ক্লাসে বলেছি তবু আমি রিভাইজ করলাম। রুল নাম্বার 5 মন দিয়ে দেখলে গ্রামার বই পড়তে হবে না, আমি বলেছি, সেভাবে আমি ক্লাসটা নেওয়ার চেষ্টা করছি। দেখো, রুল নাম্বার 5 এ কি আছে, পার্টিসিপল দিয়ে জয়েনিং করব। আমি পার্টিসিপল জানি ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে যেটা নাউন বা প্রোনাউনের কথা বলে, হ্যাঁ, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে, সেটাই পার্টিসিপল হয়। আমি উদাহরণটা নিয়ে নিই যে দ্য ম্যান saw a snake। দেখো, একটা বাক্য লিখেছি, একটা ঘটনা ঘটলো। হি ran away। তাহলে দেখো, হি ran away from there, এরকমও তো করতে পারি। সে যাই হোক, তাহলে দ্য ম্যান saw a snake, একটা ঘটনা, সে একটা মানুষ সাপ দেখেছে। দ্বিতীয় বাক্য আবার কি লিখেছি, সে দৌড়ে পালিয়েছিল। সাপ দেখেছিল, দৌড়ে পালিয়েছিল। তাহলে এটা কি হচ্ছে না, যে একটি ঘটনার পরে আর একটা ঘটনা ঘটছে, এরকম তো হচ্ছে। একটা ঘটনার পরে কিন্তু আর একটা ঘটনা ঘটছে, সাপ দেখা, দৌড়ে পালানো। একটা ঘটনার পরে যদি আর একটা ঘটনা ঘটে, তাহলে আমরা মনে রাখবো যে পার্টিসিপল দিয়ে জয়েনিং হবে। পার্টিসিপল দিয়ে জয়েনিং করতে গেলে কি করব, আমরা প্রথম বাক্যের সাবজেক্টটা তুলে দিব এবং যে ভার্বটা থাকবে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তাহলে কি হবে, সিং এ স্নেক, সাপ দেখে। তাহলে কি করব, এই দ্বিতীয় বাক্যের ফুল স্টপ এবং দ্বিতীয় বাক্যের যে সাবজেক্ট আছে, হি প্রোনাউন না লিখে দা ম্যান করে দেব। দা ম্যান ran away। আচ্ছা, তাহলে কি হলো, সিং এ স্নেক, দা ম্যান ran away। এরকমই যদি একটা উদাহরণ নিই, যে কি হতে পারে, যে I met my friend, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম। I met my friend, আমি আমার বন্ধুর সঙ্গে দেখা করেছিলাম। I told her about my secret। একই রকম ভাবে জয়েনিং এবার তোমরা করতে পারবে। কি হলো, যেহেতু একটা ঘটনার পরে আর একটা ঘটনা ঘটলো, তাহলে তুমি বলতে পারো মিটিং মাই ফ্রেন্ড আই টোল্ড হার, যা আছে তাই বসিয়ে দাও। এবার চলে আসি আমি রুল নাম্বার 6 এ চলে আসি। রুল নাম্বার
রুল নাম্বার 6 এ চলে যাব আমি। রুল নাম্বার 6 এ কি আছে, অনেক সময় আমরা যখন জয়েনিং করি তখন এটা এরকম দেখতে পাওয়া যায়, বিং দিয়ে জয়েনিং, বিং দিয়ে জয়েনিং, অর্থাৎ যখনই বিং দিয়ে জয়েনিং হবে তখন কিন্তু হবে কি হবে, তখন বুঝতে হবে যে প্রথম বাক্যটি কারণ আর দ্বিতীয় বাক্যটা ফলাফল। যদি এরকম থাকে যে প্রথম বাক্যটা কারণ, এমন একটা বাক্য লিখি, যদি বাক্য লিখি দ্য ম্যান ওয়াজ টায়ার্ড, মানুষটি কিন্তু অসুস্থ ছিল। হি, ফলাফল কি, হি কুড নট গো টু দ্য মার্কেট, একটা মানুষ অসুস্থ ছিল আর সে মার্কেটে যেতে পারেনি। এটাকে যদি সরল বাক্যে জয়েনিং করা যায়, বলে সিম্পল সেন্টেন্সে জয়েনিং, একাধিক সে কিন্তু আমাকে ভাবে যদি একটা কারণ হয় যে সে কিন্তু এটা কারণ এবং তার ফলস্বরূপ সে কি করতে পারেনি, কেটে যেতে পারেনি। এরকম দুটো বাক্যের যদি রিলেশন থাকে আমরা জয়েনিং করব কিভাবে, বিং ব্যবহার করে। তবে এটা দেখতে হবে যে প্রথম বাক্যে যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর থাকে সেই অক্সিলারি ভার্ব গুলো তুলে দিয়ে কিন্তু আমাদেরকে বিং বসাতে হয় এবং প্রথম বাক্যের সাবজেক্টটাও কিন্তু তুলতে হয়। দেখি তাহলে কি করব, আমরা প্রথম বাক্যের সাবজেক্টটা তুলে দিব, ওয়াজটাকে বিং বলবো, বিং টায়ার্ড মানে ক্লান্ত হওয়ায়, তখন এই ফুল স্টপ এবং হিটা তুলে দিয়ে দা ম্যান করে দিব, দা ম্যান বিং টায়ার্ড, দা ম্যান কুড নট গো টু দা মার্কেট। আচ্ছা, যদি বলি এখন আর একটা বাক্য, যদি এরকম ভাবে তোমরা করার চেষ্টা করো। এখন আমি যদি বলি যে হি ইজ উইক, সে দুর্বল, হি ক্যান নট অ্যাটেন্ড দ্য ক্লাস, সে দুর্বল, সে ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে না। হ্যাঁ, একই রকম ভাবে দেখো একটা কারণ এবং একটা ফলাফল, এটা বোঝাচ্ছে যে দুর্বলতা তার আছে, সে শারীরিকভাবে মানে উইক আছে, সে কিন্তু ক্লাসটা অ্যাটেন্ড করতে পারে না। এরকম থাকলে আমরা কি করে দেব, সাবজেক্ট তুলে দিয়ে বিং বলবো, বিং উইক, তারপরে ফুল স্টপ তুলে দেব, ফুল স্টপ তুলে দিয়ে কিন্তু আমরা কি করব, সাবজেক্টটা তুলে দিয়ে, তাহলে যেহেতু দুটোই হি আছে তাহলে কোনো অসুবিধা নেই, হি ক্যান নট যা আছে কিন্তু তাই লিখে দিলে কিন্তু হয়ে যাবে, অ্যাটেন্ড দ্য ক্লাস। এবার তাহলে আরেকবার রিভাইজ করি, প্রথমটা আমরা পার্টিসিপেল দিয়ে জয়েনিং করলাম, যে একটা ঘটনা ঘটার পরে সঙ্গে সঙ্গে যদি আরেকটা ঘটনা ঘটছে, একটা ঘটনার পরে আরেকটা ঘটনা ঘটছে, তাহলে আমরা পার্টিসিপেল দিয়ে জয়েনিং করি, যেখানে ভার্বের সঙ্গে আইএনজি করে দিই। এর আগে কিন্তু আমরা দেখলাম। তারপরে আমরা দেখলাম বিং দিয়ে জয়েনিং করলাম, দেখলাম যে একটা কারণ একটা ফলাফল যদি হয় তখন আমরা অক্সিলারি ভার্বের সঙ্গে বিং ব্যবহার করি। এবার লাস্ট দেখো, লাস্ট হচ্ছে রুল নাম্বার 7। আমরা কি করব, রুল নাম্বার 7 সূত্র হচ্ছে যে কখনো কখনো হ্যাভিং দিয়ে অথবা আফটার হ্যাভিং দিয়ে কিন্তু সরল বাক্যে জয়েনিং হয়। এখন আমরা দেখতে হবে যে একটা বাক্যের সঙ্গে প্রথম বাক্যটা কি বলছে, দ্বিতীয় বাক্যটা কি বলছে, কেন আমরা হ্যাভিং শব্দটা ব্যবহার করে জয়েনিং করব। এখন যদি বলি আই হ্যাভ, হ্যাভিং মানে তো সেই কমপ্লিট হয়ে যায় এমন একটা বাক্য বোঝায়, হ্যাভ থাকা মানে তো আমরা জানি যে পারফেক্ট টেন্স বোঝায়। আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক, আমি কাজটা সম্পূর্ণ করেছি, হ্যাঁ। আই গো ব্যাক, আমি কাজটা সম্পূর্ণ করি এবং আমি ফিরে যাই। এরকম ধরো যদি আমি বলি আমি ফিরি, এরকম যদি বলি তাহলে এটা হয় যে একটা ঘটনার পাশাপাশি আর একটা ঘটনা যদি ঘটে, হ্যাঁ, একটি ঘটনার, যেমন আমরা 6 নম্বর নিয়মে করলাম না পার্টিসিপল দিয়ে জয়েনিং, যেখানে একটা ঘটনার পরে আর একটা ঘটনা ঘটলো, যে দ্য ম্যান স দা স্নেক হি র্যান অ্যাওয়ে, হ্যাঁ, যে সিং দা স্নেক হি র্যান অ্যাওয়ে, এরকম করে আমরা তো করলাম। কিন্তু এখানেও কিন্তু খানিকটা একই রকম, যে একটা ঘটনার পাশাপাশি কিন্তু আর একটা ঘটনা ঘটলো,
যদি হয় তাহলে আমরা প্রথম বাক্যের সাবজেক্টটা তুলে দিয়ে আমরা হ্যাভিংটা কিন্তু যুক্ত করব। তাহলে হ্যাভিং কমপ্লিটেড হওয়াই, হ্যাভিং কমপ্লিটেড সম্পূর্ণ হওয়াই, আই হ্যাভিং কমপ্লিটেড দ্য ওয়ার্ক কাজটি সম্পূর্ণ হওয়ায়, আই গো ব্যাক আমি ফিরে যাই, আমি ফিরে যাই। তাহলে সরল বাক্যের জয়নিং এ কিন্তু একাধিক কিন্তু নিয়ম আছে। প্রথম যেরকম আমরা দেখেছিলাম, কখনো অ্যাডজেক্টিভ যুক্ত করে, মানে নাউনের আগে অ্যাডজেক্টিভ যুক্ত করে, হ্যাঁ, কখনো নাউন ইন অ্যাপোজিশন বা ফ্রেজ ইন অ্যাপোজিশন যুক্ত করে, নাউনের পরে কমা দিয়ে আবার নাউন, কখনো আবার কি করে ইনফিনিটিভ যুক্ত করে, ইনফিনিটিভ যুক্ত করে আমরা টু ব্যবহার করে কখনো জয়নিং করে, কখনো আবার পার্টিসিপল দিয়ে জয়নিং করে, হ্যাঁ, কখনো আবার বিং দিয়ে জয়নিং করে, কখনো আবার আফটার হ্যাভিং দিয়ে জয়নিং করে। তাহলে আশা করি শুধু এই জয়নিং শেখা নয়, যদি এই বাক্যগুলোর সিস্টেমটা যদি আমরা বুঝে যাই যে দুটো বাক্য কিভাবে একত্রিত করা যায়, ছোট করা যায়, রাইটিং লেখার ক্ষেত্রেও কিন্তু কাজে আসে, সামারি রাইটিং এর ক্ষেত্রে। কারো কি হয় যে আমি বাংলাতে ভাবছি, কোনো প্যারাগ্রাফ লিখছি, কোনো রাইটিং লিখছি, তখন তো বাক্য তৈরি করার ক্ষেত্রে আমাদের জয়নিং কাজে লাগতে পারে। তাহলে কমেন্ট বক্সে জানাবে যে ক্লাসটা কেমন হচ্ছে এবং আদৌ জয়নিংটা শেখা যাচ্ছে কিনা। আমি আশা করব যে কমেন্ট বক্সে জানাবে, তাহলে আমারও ভালো লাগবে যে আদৌ আমি জয়নিং শেখাতে পারছি কিনা। তাহলে এমন ভিডিও পাওয়ার জন্য লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।